মাত্র 2 বছর আগেও সেনাবাহিনীর বিরুদ্ধে পাকিস্তানের রাস্তায় নেমে এসেছিল হাজারো মানুষ। আগুন, হামলা, প্রতিরোধ সবকিছু ছিল তখন, কিন্তু 2025 সালের 11 মে ঠিক সেই রাস্তাতেই দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। মানুষ এবার এসে বাহাবা দিচ্ছে, প্রশংসায় ভাসাচ্ছে সেই সেনাবাহিনীকে, যাদের বিরুদ্ধে একসময় ছিল প্রবল ক্ষোভ। আর এমনটা হয়েছে ভারতের হামলার ফলে। পাকিস্তানের ক্ষতি করতে চেয়ে ভারত যেন উল্টো তাদের সেনাবাহিনীর ভাবমূর্তি বাড়িয়ে দিয়েছে, যা উঠে এসেছে বিশ্ব গণমাধ্যম আল জাজিরার এক বিশ্লেষণে। কিন্তু ঠিক কি এমন ঘটলো যে পুরো জাতির মনোভাব এমন ভাবে ঘুরে গেল? ভারতের সঙ্গে সামরিক উত্তেজনায় যদি এই পরিবর্তনের কারণ হয়ে থাকে, তবে প্রশ্ন ওঠে কতটা দীর্ঘস্থায়ী হবে এই জনসমর্থন। কি বলছে আল জাজিরা সেই বিশ্লেষণ, চলুন খতিয়ে দেখা যাক সেই ব্যাপারে। 2019 থেকে শুরু করে 2023 পাকিস্তানের রাজনীতির প্রতিটি মোড়ে সেনাবাহিনী ছিল আলোচনার কেন্দ্রে। ইমরান খানের উত্থান এবং পতনের সঙ্গে যাদের সম্পর্ক ছিল গভীর, তাদের বিরুদ্ধে ক্ষোভ জমে উঠেছিল জনমানুষে। 2023 সালের 9 মে সেই ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে। সেনা সদর দপ্তর থেকে শুরু করে লাহোরের উচ্চপদস্থ কর্মকর্তার বাড়ি, সবখানে বিক্ষোভ এবং সহিংসতা। কিন্তু ইতিহাস বলে যুদ্ধের সময় সেনাবাহিনীর ভাবমূর্তি দ্রুত বদলে যায়। 2025 সালে ভারত পাকিস্তান সামরিক উত্তেজনা সেই পরীক্ষার মঞ্চ হয়ে দাঁড়ায়। 1971 সালের পর এটি ছিল সবচেয়ে বড় সংঘর্ষ যা পুরো দেশকে নাড়া দেয়। আর তখনই দৃশ্যপট পাল্টে যায়। গ্যালাপ পাকিস্তানের জরিপে উঠে আসে 96% মানুষ বিশ্বাস করেন পাকিস্তান এই সংঘর্ষে জয়ী হয়েছে। সেনাবাহিনীর পারফরমেন্স খুব ভালো বলেছে 82%, আর 92% মানুষ বলেছে সেনাবাহিনী নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি এখনো ইতিবাচক। এমন নাটকীয় পরিবর্তনের পেছনে শুধু সামরিক সাফল্যই নয়, আছে এক গভীর মনস্তাত্ত্বিক প্রভাব যা তৈরি হয় বিপদের সময়ে। সরকারও সুযোগ হাতছাড়া করেনি। বুনিয়ান মারসুস নামে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি অভিযান এবং উদযাপন হয়, যার বাংলা অর্থ সীসা ঢালা প্রাচীর। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এটিকে ইতিহাসের গর্ব বলে অভিহিত করেন। একদিকে যুদ্ধের উত্তাপ, অন্যদিকে জাতীয়তাবাদের উত্থান। এই মেলবন্ধনই যেন সেনাবাহিনীকে আবারও সেই অপরিহার্য শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবে এই দৃশ্যের পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। পাকিস্তানের জন্মের পর থেকে 4টি সামরিক অভ্যুত্থান দেশটিকে শাসন এবং প্রভাবের এক ভিন্ন দৃষ্টান্তে দাঁড় করিয়েছে। 2018 সালে ইমরান খান এবং সেনাবাহিনীর মধ্যে এক পাতার সম্পর্ক যখন ভেঙে পড়ে, তখন থেকে সাধারণ মানুষের মধ্যে সেনাবাহিনী নিয়ে প্রশ্ন বাড়তে থাকে। কিন্তু ভারতের হুমকি আবার সেই সেনাবাহিনীকে রক্ষা কবচ হিসেবে তুলে ধরে। বিশেষজ্ঞ মোহাম্মদ বাদর আলমের মতে, ভারতের সঙ্গে প্রতিবার সংঘর্ষে সেনাবাহিনীর গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। ইতিহাসের পাতায় 1948, 1965, 1971 এবং 1999 সালের যুদ্ধগুলো সেই সত্যিই বলে। আর নরেন্দ্র মোদীর কঠোর অবস্থান, 2016, 2019 এবং 2025 সালের হামলা, সব মিলিয়ে পাকিস্তানের জনগণ যেন আবারও সশস্ত্র বাহিনীর পেছনে একজোট হয়ে গেছে। যদিও বাস্তবতা হলো এমন জনসমর্থন দীর্ঘস্থায়ী হয় না। যুদ্ধকালীন আবেগের জায়গা যখন রাজনীতির কূট চালে ঢেকে যায়, তখনই জনমনে প্রশ্ন জাগে। যুক্তরাষ্ট্রের অধ্যাপক নীলুফার সিদ্দিকীর মতে, এই জনসমর্থন টিকে থাকবে কিনা তা নির্ভর করবে ভারতের পরবর্তী বক্তব্য, রাজনৈতিক প্রতিপক্ষ পিটিআই এর আন্দোলন এবং সেনাবাহিনী নিজের আচরণের ওপর। লন্ডন ভিত্তিক বিশ্লেষক মারিয়া রশিদের মতে, এখন পাকিস্তানের মানুষের সামনে প্রধান প্রশ্ন, সীমান্তে সেনাবাহিনীর সাফল্যকে স্বীকৃতি দিতে গিয়ে তারা কি অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ মেনে নিবে, নাকি এই দুই অবস্থান একসঙ্গে টিকতে পারবে। সাথে এটাও প্রশ্ন জাগে, যখন সেনাবাহিনী জনগণের পাশে থাকে, তখনই কি তাদের প্রতি আস্থা গড়ে ওঠে, নাকি বিপদের সময় কেবল তারা নায়ক আর তারা শান্তির সময় প্রশ্নবিদ্ধ। সময় হয়তো আবারও ঘুরে দাঁড়াবে, কিন্তু ইতিহাস বলে পাকিস্তানের জনমতের বাক বদল খুব দ্রুত হয়। ভারতের হামলার ধাক্কা হয়তো সেনাবাহিনীর ভাবমূর্তিকে তুলে এনেছে এক উচ্চতায়, কিন্তু সেই উচ্চতা ধরে রাখতে হলে সেনাবাহিনীকে শুধু অস্ত্র নয়, জনাস্থার লড়াইটাও চালিয়ে যেতে হবে সাবধানতা এবং সহমর্মিতা দিয়ে।